বোন, প্রশ্নটি আমাদের একজন আমেরিকান নন মুসলিম বন্ধুর। হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করেছেন যে আপনি জানেন মুসলিমরা যদি কিছু ভুল করে শেষে তারা স্বর্গে যাবে, এটা কি সঠিক? হ্যাঁ, কারণ কিছু মুসলিম বলে তারা সবাই স্বর্গে যাবে, কিন্তু অন্যরা বলে যে যদি কেউ মুসলিম হয় তবু সে অবশ্যই স্বর্গে যাবে না, কিন্তু তাদের প্রথমে নরকে যেতে হবে এবং তারপর স্বর্গে যাবে, ঠিক না? মানে এটাই প্রধান প্রশ্ন। হ্যাঁ, কারণ যেমন কিছু মুসলিম বলে যে মুসলিমরা সবাই স্বর্গে যাবে, হ্যাঁ, কিন্তু কেউ কেউ বলে যে ও এমনকি যদি তারা একজন মুসলিম হয় তারা স্বর্গে যাবে, কিন্তু প্রথমে নরকে যেতে হবে, তারপর পরে স্বর্গে যাবে। এরকম প্রশ্ন হলো, যদি কোনো মুসলিম পাপ করে হ্যাঁ, হ্যাঁ, তারা কিছু সময় নরকে থাকবে এবং শেষে স্বর্গে যাবে, এটা কি সঠিক? হ্যাঁ। আল্লাহ কোরআনে সূরা নিসার 48 নম্বর এবং 116 নম্বর আয়াতে বলেছেন, যদি আল্লাহ ইচ্ছা করেন তিনি যে কোনো পাপ মাফ করতে পারেন, কিন্তু শিরকের পাপ তিনি কখনো মাফ করবেন না। মানে যদি আপনি আল্লাহর সাথে শরীক স্থাপন করেন তবে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না, যতই ভালো হন, কারণ এটা ইসলামের সবচেয়ে বড় পাপ। আপনার নিজের এখন যে মুসলিমরা শিরক ছাড়া অন্য কোনো পাপ করে, যদি আল্লাহ ইচ্ছা করেন তিনি পাপটি মাফ করতে পারেন। শিরকের পাপটি সবচেয়ে বড় পাপ যা আল্লাহ কখনো মাফ করবেন না, যদি আপনি মৃত্যুর আগে সংশোধন না করেন। আপনি মৃত্যুর আগে বলেন যে তাই অনুসরণ করেছেন, কিন্তু যদি আপনি মুশরিক হিসেবে মারা যান তবে আপনাকে 100% নরকের শাস্তি পেতে হবে। কিন্তু যে মুসলিমরা যারা নন মুসলিমদের বলে যে শেষে আমি স্বর্গে যাব, তারাও বড় মূর্খ। মানে নরকে থাকা কোনো মজা নয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি 1 মিনিটও সহ্য করতে পারবেন না বছরের পর বছর। তাই যারা বলে শেষে আমরা স্বর্গে যাব তারাও মূর্খ। কিন্তু নন মুসলিমদের তুলনায় কম মূর্খ নন মুসলিমরা চিরকাল নরকে থাকবে। যে মুসলিমরা কোরআন অনুসরণ করে না এবং শুধু শিরক করে না কিন্তু অনেক পাপ করে, যেমন মদ্যপান, হত্যা, প্রতারণা, তারা নরকের আগুনে শাস্তি পাবে, কিন্তু শেষে তারা স্বর্গে যাবে। কিন্তু তারা কয়লার মতো হয়ে যাবে, জানেন কয়লা। তাই নরক কোনো মজা নয়। তাই যারা বলে শেষে আমরা স্বর্গে যাব, তারা জানে না যে নরকে 1 সেকেন্ডও থাকা সহজ নয়।